আমার খুব ভয় করছে। কেন মিনি দিদি? আজকে বাড়ি গেলে কাকিমা মাকে খুব বকবে, আমার মাটাকে অনেক বকবে, মা অনেক কাঁদবে। আমি জানি তো, আমি জানি আমার মা অনেক কাঁদবে। মা তো রাত্রিবেলা আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে, ফুলে ফুলে ওঠে কাঁদে। আমার তো কষ্ট হয়, মা কাঁদলে আমার অনেক কষ্ট হয়। আমি তো মাকে কতবার বলেছি, হ্যাঁ মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, আমি একদিন ভালো হয়ে যাবো মা, তুমি দেখো একদিন আমি ভালো হয়ে যাবো, তুমি কষ্ট পেও না, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। লালন লালন মা তো বলে দাও তো, মা যেন না কাঁদে, মা কাঁদলে আমার খুব কষ্ট হয়, আমার বুকের ভেতরটা কেমন কষ্ট হয় মা কাঁদলে, তুমি বলে দাও মা যেন না কাঁদে। বলবো সোনা দিদি। আজকে পুজো দেওয়া হয়ে গেলে কি খাবে তুমি? না, আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না, মা কাঁদলে আমার ভালো লাগে না। বলছি তো বড় মামি আর কাঁদবে না, আমরা বাদাম ভাজা খেতে খেতে ফিরবো। না 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 মা, গাড়িতে পড়ে গেলে কাকিমা খুব বকবে তো, খাবে না খাবে না। বেশ তো, গাড়িটা আমি ধুয়ে মুছে রাখবো, তোমার গাম্মা বুঝতেই পারবে না। বুঝতেই পারবে না, কাকিমাটা কিন্তু বুঝতেই পারবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, বলো বড় মামি, এই না তোমার এক দোষ, কথায় কথায় খালি কাঁদবে কেন গো? তুই জানিস না ফুলঝুরি, তুই বুঝবি না, আমার বিপদের কথা না শুধু আমিই বুঝতে পারছি। জানি বড় মামি, তোমার বিপদের কথা আমিও জানি, আমরা তো আছি, তোমরা আসলে আমাদের মানুষ বলেই ধরো না। আরে বাবা কিছু না থাক, গতরখানা তো আছে, চারটে হাত পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, আমরা তো সুস্থ সবল মানুষ, খেটে রোজগার করব না হয়, ডবল খাটনি খেটে সোনা দিদির ওষুধের জোগাড়টা করতে পারবো, ঠিক পারবো। হ্যাঁ তোমাদের হয়তো আমাদের থেকে নিতে খারাপ লাগে, কিন্তু আমরাও তো দিতে চাই বড় মামি, আমরা যে তোমাদের বড্ড নিজের মনে করি গো, তোমরাই শুধু দূরের করে রাখো আমাদের। দুপুর ঘরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসান, চোখে জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা শোক। প্রতিদিন জাগে প্রতিদিন প্রতিদিন জাগে এসো এসো এসো। স্বপ্নরা পড়ে তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় ফুটে ধরো কোনা। হয়েছে 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 হয়েছে, নম করো বস বস। নামগোত্র সব লেখা আছে তো? হ্যাঁ ঠাকুরমশাই, সব লেখা আছে। আমার মেয়ে মৃন্ময়ী গাঙ্গুলি, সাবর্ণ গোত্র। ঠিক আছে, বেশ বেশ। আর তোমার? আমার ওই একই নামে পুজো হবে ঠাকুর মশাই। আমার দিদি সোনা দিদি আসলে হারিয়ে গিয়েছিল, অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, তারপর জানেন তো বাসে চাপা পড়তে পড়তে না বেঁচেছে, তাই তো আমরা দুজন মিলে মানত করেছি, তাই আজ পুজো দিতে এসেছি। আমিও পুজো দেব, আমিও পুজো করব। তোমরা শুধু দুজনে মিলে পুজো দেবে নাকি? আমি বুঝি পুজো দেব না? ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমিও পুজো দেব। মিনি, ঠাকুরমশাইকে বিরক্ত করো না, ওনাকে পুজোটা করতে দাও। ঠাকুরমশাই তোমাকে টিপ পরিয়ে দেবেন। হ্যাঁ, টিপ পরাবে? ও ঠাকুরমশাই আমাকে টিপ পরিয়ে দেবে তো? হ্যাঁ মা,
টিপ পরিয়ে দেব, তুমি শান্ত হয়ে বসো, আমি পুজোটা করি। আচ্ছা। ওং বিষ্ণুরম তৎসৎ শ্রাবণে মাসি কর্কট রাশিস্থে ভাস্করে শুক্লে পক্ষে নবম মাগতিথ শ্রাবণ গোত্রাং শ্রী মৃন্ময়ী দেবীং শ্রী শ্রী চণ্ডিকা দেবী প্রীতিকাম। ওং মহাপদ্মবনন্তস্থে করুণানন্দ বিগ্রহে সর্বভূতহিতে দেবী নারায়ণী নমস্তুতে। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি। এসো, আমি এবার তোমাদের টিপ পরিয়ে দেবো। কি মজা, কি মজা! টিপ পারবো, ফুলঝুরি, টিপ পারবো। ওই দেখো আরেকজনকে ওখানে দাঁড়িয়ে আছে। আরে বাবা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো না ভেতরে। হ্যাঁ, ঠাকুর মশাই মাথায় ফুল ছোঁয়াবে, টিপ পরাবে। এসো এসো, ভেতরে এসো। কিন্তু ওখানে কেন দাঁড়িয়ে আছে বলতো? কি জানে? লালন এসো না। না না বড় মামি, আমি এখানেই ঠিক আছে। ওই দেখো, বলছি না ঠাকুর মশাই মাথায় ফুল ছোঁয়াবে, টিপ পরাবে। এসো না। এসো এসো। লালন, 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 এদিকে এসো, এসো, এসো বলছি, এসো। তুমি আর আমি একসাথে টিপ পরবো, হ্যাঁ? একসাথে পরবো। এসো, এসো না, এসো, এসো। হ্যাঁ, এই তো। বলছি আমি তো তোমাদের মতো উপোস করে নেই। আমি তো জমানের মধ্যে উপোস করে নি। আরে উপোস করার দরকারটা কি? তুমি কি মানত করেছিলে? তুমি কি পুজো দেবে? তা তো দেবে না। আর টিপ তো সবাই পড়তে পারে। মায়ের টিপ সবাই পড়তে পারে। তুমি এসো বাবা। হ্যাঁ, আমি পারবো, আমাকে পরিয়ে দাও, আমাকে পরিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, পরিয়ে দাও। হ্যাঁ। এসো। এসো, এসো না। কি সুন্দর! হ্যাঁ, বাবা গো! হ্যাঁ, দেখি, 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 দেখি। ও বাবা! এই দেখো, দেখো, এই দেখো, আমি পড়েছি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? মা, মা, এই মা, মা, এবার আমি ভালো হয়ে যাবো, বলো? হ্যাঁ? এবার আমি ভালো হয়ে যাবো না? হ্যাঁ, হবে না? হুম, হুম। এবার যাতে তোমাদের মনস্কামনা পূর্ণ হয় তার জন্য মায়ের কাছে প্রার্থনা করো। হ্যাঁ ঠাকুর, চলো। মহাপদ্মবনন্তস্থে করুণানন্দ বিগ্রহে ঠাকুর, আমার এই দুর্দিন শেষ করে দাও ঠাকুর। মেয়েটাকে তুমি বাঁচিয়ে ফিরিয়েছো, তার জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। কিন্তু এইভাবেই বা মেয়েটাকে বাঁচিয়ে রাখবো কি করে বলো তো? ওর বাবার একটা যে কোনো কাজ ঠিক করে দাও ঠাকুর। তুমি তো সব পারো মা, সব পারো তুমি। তোমার তো অসাধ্য কিচ্ছু নেই। আমি বড় অসহায় এক মা। আমার মেয়ের জন্য তোমার কাছে ভিক্ষে চাইছি ঠাকুর। আমার মেয়ের যে ওষুধটুকুই কেনা হবে না গো। তোমারই সন্তান ওষুধ না খেয়ে দিনে দিনে অসুখ হয়ে চলে যাবে পৃথিবী ছেড়ে। এক মায়ের বুকের ভেতরে কত হাহাকার হবে তুমি তো জানো মা। তুমি তো সব বুঝতে পারো। আমার যদি কোনো পাপ থাকে, সেই পাপে তুমি আমার মেয়েটাকে শাস্তি দিও না মা, আমাকে শাস্তি দাও। বরং আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও এই পৃথিবী থেকে। আমি বর চেয়েছি মা, আর কোনোদিন ওই গাড়িটা চড়তে চাইবো না। তুমি ঠিক গাড়ি চড়বে, এমন গাড়ি চড়বে যে গাড়িতে উঠলে তোমাকে কোনোদিন কোনো কথা শুনতে হবে না। আমি যদি গান গেয়ে একদিন অনেক টাকা রোজগার করি, তখন তো আর আমি অন্যের গাড়ি চালাবো না, আমার নিজের একটা গাড়ি হবে। তখন তুমি রোজ আমার গাড়ি চড়ো।